বলছে কি ছিড়ি। হ্যালো গাইস, আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী আর তোমরা দেখছো এখন পলি পোলো। তো আজকের ব্লগে তোমাদেরকে খুব 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 স্বাগতম। আর আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো, সবাইকার বছরটা খুব ভালো কাটুক। আর আশা করি আগের বছরটাও তোমাদের সবাইকার ভালো কেটেছে। তো তোমরা হয়তো সবাই জানো যে আমি এক বছরে 100K যে টার্গেটটা নিয়েছিলাম 100K সাবস্ক্রাইবার করার, সেটা এখনো অবধি কমপ্লিট হয়নি। আর অলরেডি 2টা মাস চলে গেছে আর হাতে পড়ে আছে 10টা মাস। তো তাহলে তাড়াতাড়ি তোমাদেরকে কি করতে হবে, সাবস্ক্রাইব বাটনটা টিপতে হবে। তো সেই সাবস্ক্রাইব বাটনটা এখনই ক্লিক করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও। তো আজকে হচ্ছে যেহেতু বছরের প্রথম দিন, 2026-এর প্রথম দিন, তাই একটু ভালো কাজ দিয়ে শুরু হোক। তো আমি ভাবছি যে আজকে আমি মাকে প্রণাম করি। প্রথমে আমার ফার্স্ট কাজ আজকে মাকে প্রণাম করা, বছরে যেহেতু শুরুর দিন। আর হ্যাঁ, আমি ব্লগটা এখন আমি প্রায় বাজে 1:45, আমি এরকম টাইমে শুরু করেছি কারণ আমার আজকে টিউশন ছিল। টিউশন থেকে এসে ওই একটু আর কি প্রেত কথা শুনলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর এখন ভাবলাম ব্লগটা বানানোই যাক। তো চলো এখন আমি মাকে প্রণাম করতে যাই। চলো গাইজ, আমি চলে এসেছি মাকে প্রণাম করতে। করে নিয়েছি, মাকে প্রণাম করে নিয়েছি। মা বলছে কি ছিড়ি। তো গাইজ, আমার তো মাকে প্রণাম করা হয়ে গেছে। আমার ফার্স্ট কাজ, শুভ কাজ করে নিয়েছি। এবারে আমি আমার সেকেন্ড কাজ করব হচ্ছে গোপীকে চান করানো। কারণ বছরের প্রথম দিন যদি ও চান না করে তাহলে হয়তো গোটা বছরটাই চান করবে না। আমার যেটা মনে হয় ছোট থেকে, যে বছরের প্রথম দিনটা ভালো না হলে গোটা বছরটা খারাপ যায়, কিন্তু সেটা হয়তো আসলে নয়, বাট আমার সেটা মনে হয়, তার জন্য আমি আজকে গোপীকে চান করাবো। তো চলো এখন চানটা করাই। তো গাইজ, আমি নিয়ে চলে এসেছি আমার গপুকে। এবারে একে চান করাবো। ঠান্ডাতে পালাচ্ছে, কিন্তু আমি পালাতে দেব না, চান করিয়ে তারপরেই ছাড়বো। কারণ আমাকে আজকে চান করতে হবে, তাহলে এই কেন বাদ যাবে। আর আজকে প্রথম দিন বলো, তাহলে চান না করলে হয়? একটা শুভ কাজ, শুভ দিন, তাহলে চলো চানটা করাই। তুই যতই পালা, তোকে পালাতে দেবো না। ছুন্টু সিক্রেট নামটা সবাইকে বলে দিচ্ছি লাইভ। অ্যাকচুয়ালি গাইজ, আমি সিক্রেট একটা নাম নিয়েছি পন্ডু। খুব পটি করে, তো তার জন্য নাম দিয়েছি পন্ডু। তো চলে গিয়ে আমি চান করাই এখন আপাতত। এবারে হয়তো দেখা যাচ্ছে। গাইস, ক্লিপসটা একটু বিচ্ছিরি আসছে জানি, মাঝে কলটা চলে আসছে, বাট আমার কিছু করার নেই, এরকম ভাবেই দেখতে হবে তোমাদেরকে। ভিডিও হচ্ছে ব্লগ। এই যে এখানে দাঁড়া, ওইখানে 1 মিনিট। ওই যে ওইখান থেকে একজন দেখছে। বল এবারে হ্যালোটা বল। হ্যালো, ঠিক আছে একদম। কেমন লাগে আমার ব্লগ? কেমন লাগে তোর? একদম দারুণ লাগে, দারুণ। দারুণ তো, দেখিস তো প্রত্যেকটা ব্লগ? একদম। আমি বলছি, এত এই ঠান্ডায় এত পাখি থেকে চান করালে সর্দি হয়ে যাবে। আরে বছরের প্রথম দিন লয়, বছরের প্রথম দিন তো চান করাতে হবে, নাহলে সারা বছর তো চান করবে না, বুঝলি তো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে চান করতে হবে। হ্যাঁ, তুই করলি? হ্যাঁ, তুই করলি? করবো একটু পরে। হ্যাঁ। কটার সময় রে? বেলা হয়ে গেছে তো অনেক। না দাঁড়া। গাইজ, আমি নিজেও যদিও বা এখনো চান করিনি, এবারে চান করতে যাব। একদম টাটা টাটা। আর এইদিকে গাইজ, এইদিকে চান হয়ে গেছে, এদিকে যাচ্ছে টুকুর টুকুর করতে করতে। তো গাইজ, আগে চলো, আগে আমি একে উঠিয়ে দিই, ঠিক আছে? তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে ওখানে উঠতে যাই যে খাঁচাটার উপর গিয়ে গা শুকাবে, তারপর এখন উঠলো, উঠে আবার গা শুকাবে, তারপর সব
সরি দেখছিলাম মাইকটা অন আছে কিনা। তো এই এখন খাঁচার উপর উঠলো, এবারে গা শুকাবে, তারপর গা খোটারবে, তারপর ওর সব শেষ হবে। ভালো করে গাটা শুকাবে, তাহলে না হলে হবে নেই। তো আমার সেকেন্ড কাজটাও হয়ে গেল আজকে। এবার থার্ড কাজ হচ্ছে আমার এখন চান করতে যাওয়া, যেটা খুবই একটা অসম্ভব ব্যাপার এই শীতকালে, যে চান করতে যাওয়া সেটা একটা খুবই অসম্ভব ব্যাপার, মানে অসম্ভব ব্যাপার। বাট আমাকে তাও আজকে যেতে হবে, কারণ আমার এটাও মনে হয় যে আজকে যদি আমি চান না করতে যাই তাহলে হয়তো বছরের কোনো দিনই আমি হয়তো চান করবো না। তো চলো আমি চান করতে যাই, ঠিক আছে? তো গাইজ আমি চলে এসেছি চান করে, অনেক কষ্ট করে অনেক সাহস করে আজকে চান করলাম, প্রচন্ড ঠান্ডা লাগছিল বাট তাও আমি চান করেছি। তো এবারে আমি যাই আমার স্কিন কেয়ারটা করি, মানে ফেস ওয়াশটা করি। আর তোমরা যেহেতু আমার স্কিন কেয়ারটা দেখেইছো, অনেকবারই তোমাদেরকে দেখিয়েছি, তার জন্য আর আমি ভাবছি যে আর আজকের ভিডিওতে আর তোমাদেরকে দেখাচ্ছি না আমার স্কিন কেয়ার। তো চলো আমি স্কিন কেয়ার করে এসে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো গাইজ আমি চলে এসেছি আমার স্কিন কেয়ার করে, আর আমার হাতগুলো এখন প্রচন্ড চড়চড় করছে চান করে যেহেতু এলাম। আর অনেকদিন ধরে আমার বডি লোশনটাও মাখা হয়নি, তো আমি এখন বডি লোশন মাখবো, ঠিক আছে? আনি দাঁড়াও বডি লোশনটা। তো গাইজ আমি বডি লোশন নিয়ে চলে এসেছি। আমি ভ্যাসলিনের এই কোকো বডি লোশনটা ইউজ করি। তো চলো আগে লাগানো যাক, কারণ না হলে আমার প্রচন্ড হাতগুলো চড়চড় করছে। আমি ভেবেছিলাম এখন একটু পড়তে বসবো, বাট এখন পড়তে বসা হচ্ছে না, কারণ প্রায় 1:45 বেজে গেছে, আমার বাবা চলে আসবে, এবারে খাওয়ার টাইমও হয়ে গেছে। তো আমি খাবারটা খেয়ে নিই, তারপর পড়তে বসবো, ঠিক আছে? আর আমাদের খাবারে আজকে হয়েছে নিরামিষ, কারণ বছরের প্রথম দিনটা বৃহস্পতিবার হলে যা হয়, আর আমাদের ঘরে এই বৃহস্পতিবার, মঙ্গলবার, এই আর শনিবার, এই 3টা দিন মাস্ট হবে, নিরামিষ মাস্ট এই 3টে দিন। তো আজকে নিরামিষ হয়েছে, তো তোমাদেরকে সেই মেনুটাও দেখাবো যে কী কী হয়েছে। তো এখন চলো ছাদে যাওয়া যাক। তো গাইজ আমার গপুকে আমি বের করে দিয়েছি, খাঁচার মধ্যে ছিল, বের করে দিয়েছি, এখন বসে আছে, রোদ পুয়াচ্ছে, ভাবছে কি সব, কে জানে, নিজের ভাষাতেই জানে কি ভাবছে, আর বলছে কি সব। গাইজ এর কান এত বেশি জোর, মানে বাবা এসছে, দরজাটা শুধু হালকা একটা আওয়াজ হয়েছে তাতেই শুনতে পেয়ে এবার চ্যাঁ চ্যাঁ করতে যাচ্ছে। এ কপি কি দেখছিস উপর দিকে? হ্যাঁ ভাবছো উপরে কি আছে? উপরে তো কিছুই নাই, তাহলে কি দেখছো তুমি? গাইজ আমার গোপীটা যে কি যে ভাবে সারাদিন ধরে, এইদিকে এরকম করে তাকিয়ে থাকবে, ওইদিকে ওইরকম করে তাকিয়ে, কে জানে কি ভাবে, কোনো হয়তো কারোর কথা ভাবে, বাট ছোটোর থেকে তো আমাদের সাথেই আছে, জানি না কার কথা ভাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, আর ওই ফুলকপি আর আলুর তরকারি, আর ছিল আলু পোস্ত, আর একটা কিছু হয়তো ছিল যেটা আমার মনে পড়ছে না ঠিক, এই খেলে আমি ভুলে গেলাম, যদিও বা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটা দেখে নিও। আর ফুলকপি আলুর তরকারিটা আমাকে মা মেখে দিয়েছিল ভাতের সাথে, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি, ঠিক আছে? তো আমাদের আজকের লাঞ্চের মেনুতে বলেছিলাম নিরামিষ হবে, তো নিরামিষ মেনু ছিল। তো চলো এবারে একটু পড়তে বসা যাক, কারণ আমি পড়তে বসিনি এখনো অবধি, আজকে সেই টিউশন থেকে এসেছি, তারপর থেকে আর পড়তে বসা হয়নি। তো এবার চলো একটু পড়তে বসা যাক, বছরের শুরু একটু পড়া দিয়েই শুরু করি, কারণ না হলে আমার হয়তো ফেল করে যেতে পারি। তো যাই হোক, চলো এখন পড়তে বসা যাক। গাইজ আমি পড়া শেষ করছি, প্রায় বাজলো 4:15, আমি প্রায় 2:30 থেকে পড়তে বসেছি। তো এখন 4:15 বাজছে, এবার আমার হালকা হালকা ঘুম পাচ্ছে, তো আমি এবারে ঘুমাবো। চলো গুড নাইট গাইজ। সরি একটা কথা বলতে ভুলে গেছিলাম, আজকের ভিডিওটা আমি এখানে রাখছি, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার 100K যে টার্গেটটা সেটা একটু তাড়াতাড়ি ফলো করে, মানে তাড়াতাড়ি পূরণ করে দাও, যাতে আমি এই 2026-এ সাকসেসফুল হতে পারি, ঠিক আছে? তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। আর কি যেন বলছিলাম, হ্যাঁ আজকের বাকি ব্লগটা আমি নেক্সট পার্টে আপলোড করছি, ঠিক আছে? নেক্সট ভিডিওতে। টাটা।